তো এইটা হচ্ছে সাজির মোড়। আমাদের এখানে যেটা বাস স্ট্যান্ড আছে সেটা। আমরা দুজন যাব দুর্গাপুরে। এবার বাস আসছে, বাসটা চলে এলো। এবার বাসে চাপলাম, চাপার পরে মোড়গ্রামে নেমেছি, নেমে দাঁড়িয়েছি। এবার এখান থেকে আমাদের ট্রেনের টিকিট আছে। এখান থেকে ডাইরেক্ট যাব হচ্ছে বর্ধমান। দিয়ে বর্ধমান থেকে আবার ভোরবেলায় একটা লোকাল ট্রেন ধরবো, দিয়ে তারপরে ওখান থেকে আবার আসানসোল স্টেশনে নামবো, দিয়ে ওখান থেকে যাব। তো এইটা হচ্ছে নিচ দিয়ে মুড়গ্রামের নিচে নেমে যেতে হবে। নিচে নামার পরে এটা দিয়ে একটু কোটা 500 মিটার মতন হাঁটতে হবে, দিয়ে পেয়ে যাওয়া হচ্ছে স্টেশন মুড়গ্রাম। তো আমরা হাঁটছি, তো এই তো স্টেশনে চলে এসেছি হেঁটে। স্টেশনে আসার পরে দেখো এবার কত গরম, এত গরম কি বলবো। ছাতা আছে, ছাতাতে তাও গরম থাকবে না, পুরো একদম ঘেমে যাচ্ছে। বাড়ি থেকে স্নান করে গেছি, তা ওখানে গিয়ে আরেকবার স্নান করে নিলাম ঘামে। এই দেখো পুরো ঘামে একদম শেষ, জামা পুরো ভিজে গেছে, মুছতে যাচ্ছি। দিয়ে এবার এটাতে ওপরে উঠে ওইদিকে যাব, ট্রেনটা যেহেতু ওইদিকে আসবে। দেখো ঘেমে পুরো একদম স্নান করে নিয়েছি আরেকবার। তো এবার উঠছি, এখানে 10 মিনিট মতো বসলাম। বসার পরে ট্রেনটা ঢুকলো, দিয়ে আমরা এবার ট্রেনে চাপবো। ওই দিকটায় যেতে একটু কেটে দিলাম, এবার ট্রেনে চেপে গেছি আমরা। ট্রেনে চাপার পরে এবার দেখতে পাচ্ছ, দেখো আর এখানে এটা আমার সিট, এটা আমার বন্ধুর সিট। আর এগুলো পুরোটাই আমরা বুকিং করে নিয়েছি, কিন্তু ট্রেনে লোক নেই, পুরো ফাঁকা। দেখো এটা আমার সিট, ওটা আমার বন্ধুর সিট। দুজনে বসে আছি, বসে টাইম কাটাচ্ছি। দিয়ে তারপরে বসে আর আমিও খাসতে গেলাম, দিয়ে দাঁড়িয়ে গেলাম, বসে গেলাম, দিয়ে হাই করে দিলাম একটু, দিয়ে শুয়ে যাব। আর কি আর করবো ভেবে পাই না। দেখো আমার বন্ধু খুবই এনজয় করছে, একদম বসে বলছে কি করব ভেবে পাই না। দিয়ে ওই এরকম দুটো আঙুল দেখা যায় আমাকে বেস্ট অফ লাক না কী বলছে কে জানি। দিয়ে তারপরে এবার আরেকবার চলে গেলাম এই সাইডটাতে, দিয়ে ক্যামেরা করছিলাম, হাই হ্যালো আমিও বলে দিন। তারপরে এবার যাব এদিকটাতে, দেখছি এবার স্টেশনটে নামবো। বর্ধমান চলে এলাম, বর্ধমানে নেমে গেলাম। নামার পরে এবার সেলফি নিয়ে নিলাম দুজন মিলে একখান। দিয়ে তারপরে এবার এই দিকটাতে ঘুরতে পুরোটা স্টেশনটা একবার ঘুরতে নিলাম। এখানটা একটা পুলিশ ছিল, তো বারণ করছিল ভিডিও করতে, কিন্তু আমি শুনলাম না। এটা বর্ধমান জংশন, দেখতে পাচ্ছ কটা বাচ্চা, দেখো বেশি বাজেনি, 7:43 বাজছে। দেখো এবার বাইরের দিকে যাব, বর্ধমান জংশনের বাইরে চলে এলাম। বাইরে এসে রাত্রেবেলায় আর কি ক্যামেরা ভালো হবে। বাইরে এসে দেখো বর্ধমান জংশন, দেখছো বাইরে একদম সেই জায়গা দেখছো। দেখো লোক আমাদের মতনই আরও অনেকে গেছে। তো এখানটায় আমরা থাকবো এবার, দিয়ে থেকে ভোরবেলায় ট্রেন ধরবো। ওইদিকে ভেতরে উপরে দেখতে পাচ্ছ না, ওইদিকে স্টেশনের রুম আছে। দেখো এবার ভোরবেলায় বসে আছি, ট্রেনে চেপে গেলাম। দেখো এটা হচ্ছে লোকাল ট্রেনটা চাপলো। দেখো এগুলো সব আমাদের বন্ধুগুলা সব চলে এসছে তাড়াতাড়ি। এটা কাকু আমার পাশে বসেছিল। তো এখান থেকে বর্ধমান থেকে এবার ট্রেন ছাড়তে শুরু হলো। এবার এখান থেকে ডাইরেক্ট যাব আসানসোল নামবো। নামার পরে ওইখান থেকে টোটো ভাড়া কত নেবে, আর 10 টাকা মনে হয় নেবে, সেটা জানি না, তবে গিয়ে জানতে পারবো। খুব যে 10 টাকাই নেবে, আর কত নেবে। ট্রেনটা ছাড়ছে না, অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওখানটায়। বর্ধমান থেকে আসানসোল যাবো। দেখো চালতে শুরু হলো ট্রেনটা, একদম টুক করে দিয়ে পৌঁছে গেলাম। এবার নামবো। দেখছো সব আর পেছনে সব ছেলেপেলাগুলা ছিল, সবাই পরীক্ষা দিতে এসছে। আমি ঘুরতে এসেছি শুধু এদের সাথে। দিয়ে তারপরে সবাই নেমে গেলাম। দেখো দেখতে হয়েছো, দেখো এরা সবটি পরীক্ষা দিতে এসছে এনটিপিসি। আর দেখো দেখতে হয়েছে, ভালো করে দেখলাম। দিয়ে এবার আমি ওদের সাথে নিলাম। এটা হচ্ছে স্যার। সবাই নামলাম। এটা আসানসোল স্টেশন। এখান থেকে এবার টোটো ধরবো, টোটো বা অটো যাই পাই, বাইরে যাই আগে, তারপরে দেখছি। বাইরে যাচ্ছি, বেরালাম একটা রাস্তা দিয়ে, বেশ বড় রাস্তা আছে বিশাল। এবার বাইরে বেরালাম, দেখলাম বিশ্বাস হয়েছে না আমার কথা। দেখলাম
দেখো দিয়ে দেখো দিনের বেলায় আবার ক্যামেরাটা ভালো এলো। দিয়ে বাইরে বেরোলাম, বেশ শান্তশিষ্ট জায়গা ছিল, খুব একটা গ্যাঞ্জাম নেই। এটা হচ্ছে আসানসোল জংশনের বাইরের জায়গাটা। ওদিকে কিছু ট্রেন দাঁড়িয়ে আছে, টয় ট্রেন বলছে ওটাকে, খেলনার ট্রেন ওটাতে, কিন্তু এখন মনে হচ্ছে ওটাতে মানুষ থাকে। খেলনার ট্রেন আর নাই, ওখানে মানুষ থাকছে, হোটেল বানিয়ে। যে এখান থেকে বেরিয়ে মোড়ের মাথা আছে, মোড় থেকে একটু ফোটা আগিয়ে 3 মাথা মোড় আছে, দেখো এটা একটা মোড়, এই মোড়ের 4 মাথা মোড়। এখান থেকে তোমাদের টোটো অটো যা পাবে, দেখো অটোওয়ালা গেলা 30 টাকা করে নেবে, আর যদি এই টোটোওয়ালা গেলা 30 টাকা করে নেবে, আর যদি অটো ধরতে যাও অটো, তাহলে অটো ভাড়া করে নেবা, তাহলে অটো 20 টাকা করে নেবে, তোমরা যেটা ভালো লাগে যাওয়া। তো আমি তো যাচ্ছিলাম, দিয়ে এবার টোটোতে চেপে গেলাম আমরা। অটোতে যেহেতু গ্যাঞ্জাম করে সবাই বসতে হবে, তাই টোটোতে চেপে গেলাম সবাই মিলে। বেশ সুন্দর, চারিদিকটা বেশ পরিষ্কারই ছিল, নোংরা ফোংরা ওরকম নেই। জায়গাটা বেশ ভালো, কিন্তু যেখানটায় সেন্টার পড়েছিল ওইটা অত ভালো জায়গা নয়। ওটা ভেতর দিকটা একটু খাওয়া দাওয়ার একটু অসুবিধা হতে পারে, তাই মোড়ের মাথায় নেমে যাবা, ওখান থেকেই খাওয়া দাওয়াটা করে নেবা। এটা রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ চারি সাইডটা সুন্দর ছিল, খারাপ ছিল না, বলবো না খারাপ হয়, বেশ ভালোই ছিল। তারপরে যাচ্ছিলাম আর একটু আগিয়ে গিয়ে, বেশ অনেকটা দূরেই ছিল, তো কি আমরা দেখতে দেখতে গেলাম রাস্তাটা। আর আমি ভিডিও বানিয়ে নিলাম, কী করব, কাজ নেই, বেকার ঘুরতে এসেছি যখন, ভিডিওটা ভালো করে বানিয়ে। তো আমার সাথে একটা বন্ধু বান্ধবী মেলায় ছিল সবটি, তো সবাই একটা টোটোতে আটেনি, সেই জন্য দেখো এটা সেন্টার চলে এলাম। দেখতে পেলা ভিডিও বানাতে এখানেও বারণ করছিল। তো তারপর পরীক্ষা টরীক্ষা হয়ে গেল, দিয়ে এবার আবার ট্রেনে করে যাচ্ছি। এবার ডাইরেক্ট আমরা পাকুড় নামবো। তেভাগ এক্সপ্রেসে চেপেছি, আমাদের সিট আছে ওইদিকে, এখান থেকে চাপলাম, দিয়ে দুজনের সিটে বসে যাবো। এবার দেখো এটা বেশ দারুণ জায়গা আছে, এটা হচ্ছে আমার সিট, আর আমার সিট দিয়ে আমি বসে আছি, কি করব, ভালো লাগছিল না। এটাতে গিয়ে এটা হচ্ছে পাকুড় স্টেশন, আমরা সেম ওইভাবে বর্ধমান থেকে পাকুড় টিকিট ছিল, তো বর্ধমান থেকে পাকুড়ে চলে এলাম। এটা ট্রেন আসার সময় একটা ভিডিও বানিয়েছিলাম ওটাই। তো ডাইরেক্ট তোমাদের অসুবিধা হবে না, তোমরা যাবা আরামসে যাও। তো পুরোটা ছোট্ট করে বলে দিই, আমরা সাজির মোড় থেকে কী করে গেলাম। সাজির মোড় থেকে মোড়গ্রাম গেছিলাম, মোড়গ্রাম থেকে ট্রেনে চেপে দিয়ে ওখান থেকে বর্ধমান গেলাম, বর্ধমান থেকে আসানসোল লোকাল ট্রেন ধরে, দিয়ে আবার সেম পরীক্ষা টরীক্ষা হয়ে গেল। দিয়ে তারপরে আবার আসানসোল থেকে বর্ধমান এলাম, দিয়ে বর্ধমান থেকে আমাদের পাকুড় ডাইরেক্ট ট্রেন ছিল, দিয়ে সেই ওইভাবে করে পাকুড়ে চলে এলাম। তারপরে পাকুড় থেকে আমার বাড়ি আসতে কতক্ষণ লাগবে চলে এলাম। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকলে।